বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার বাদাম ভর্তার রেসিপি। যারা এখনও বাদাম ভর্তা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আজকের ভিডিও দেখার পর, কারণ এই ভর্তাটি খেতে অনেক বেশি মজাদার। দেখতেই পেয়েছেন বাদাম ভর্তার ফাইনাল লুকটা কত বেশি সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। সেই সঙ্গে বাদাম ভর্তার প্রস্তুত প্রণালীও অনেক বেশি সহজ। খুব সহজেই খুব কম সময়ের মধ্যেই এই ভর্তাটি বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বাদাম ভর্তা বানাতে হয়। প্রথমেই আমি চীনাবাদাম নিয়েছি। আমি এখানে খোসা ছাড়ানো বাদামটা নিয়েছি। বাদামগুলোকে আমি প্রথমে ভেজে নিয়েছি। আপনারা চাইলে খোসাসহ বাদামও নিতে পারেন, সেই ক্ষেত্রে ভাজতে একটু বেশি সময় লাগবে। নর্মালি বাদাম ভাজা তো আমরা সবাই কম বেশি খাই, আর বাদাম সবাই ভাজতে পারেন। নর্মালভাবে যেভাবে আমরা বাদামটা ভেজে খাই সেইভাবেই বাদামটাকে ভেজে নেবেন। বাদাম ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। এর মধ্যে আমি এখানে ভেজে নিচ্ছি শুকনা মরিচ আর কাঁচা মরিচ। প্রথমে আমি এগুলোকে হালকা ভেজে নিব। যখন এগুলো হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি একটু বড় বড় করে, আর রসুনের আস্ত কোয়াটাই ব্যবহার করেছি এখানে, কারণ রসুন ভাজতে বা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এর কারণে এটা আস্তই ব্যবহার করেছি। এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সেই ফাঁকে আমি এখানে বাদামগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। উপরের যেই পাতলা আবরণটা থাকে সেটাকে ফেলে দিতে হবে, তাহলে বাদামের ভর্তার যে কালারটা অনেক বেশি সুন্দর হবে। আর অনেকে এভাবেই দেখি ভর্তাটা করে ফেলে, সেক্ষেত্রে আমার কাছে খুব একটা ভালো লাগে না। দেখতেই পেয়েছেন আমি কিভাবে বাদাম ভর্তার খোসাটাকে আলগা করে এরপর আলাদা করে নিয়েছি। এরপর আমি এখন বাদামগুলোকে ফার্স্টে গুঁড়ো করে নিচ্ছি শুকনো অবস্থায়। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। এই পর্যায়ে বাদামগুলো সব বাটা হয়ে গিয়েছে। এখন আমি বেটে নিব পেঁয়াজ, রসুন আর মরিচ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, সেই ক্ষেত্রে খুব একটা মসৃণ হয় না বাদাম ভর্তাটা। এর জন্য আমি পাটায় বেটে ভর্তাটা করতে পছন্দ করি। আপনারা চাইলে কষ্ট কমাতে চাইলে অবশ্যই ব্লেন্ডারেও করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। বাদাম ভর্তায় অনেকেই তেল ব্যবহার করে। এখানে তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ বাদামের নিজস্ব একটা তেল আছে, আর আস্তে আস্তে দেখতে পাবেন সেই তেলটা ছাড়বে। তো এটা এমনিতেই অনেক বেশি তেলে থাকে, আর খেতে অনেক বেশি ভালো লাগে বাদামের তেলটাই। কিন্তু আপনারা এখানে এক্সট্রা তেল ব্যবহার করলে বাদামের যে ঘ্রাণ এবং ফ্লেভার সেটা কিন্তু মিসিং হয়ে যাবে সরিষার তেলের ঘ্রাণের কারণে। এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি। আল্লাহ হাফেজ।